হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি। আসলে সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা না হইলে কি চলে? তো এই তো আমার হাজব্যান্ড বলতেছে যে সকালে ঘুম থেকে উঠছি, এখন চা দাও, আজকে আমি দুধ চা খাবো। তো আমরা আসলে ওরকম দুধ চা খাই না, মাঝে মাঝে আবার খাওয়া হয়। তো আমার হাজব্যান্ডের আজকে মন চাইছে সে দুধ চা খাবে। তো আবার বলতেছে যে হাত যারা পিঠা বানায় দিতে, যেহেতু আমার কাছে চাইলের গুঁড়ি আছে। আসলে এখানে চাইলের গুঁড়িগুলো কিনতে পাওয়া যায় এই বড় বড় মলগুলোয়, সুপার মলগুলোয়, সব জায়গায় পাওয়া যায়। আসলে এগুলো এটা আমাদের বাংলাদেশি চাইলের গুঁড়া। তো প্যাকেট চাইলের গুঁড়োগুলো অনেক ভালো। তো তার জন্য আমি কয়দিন ধরে বানাইছিলাম, 2-3 বার বানাইছিলাম। এই 1 প্যাকেট চাইলের গুঁড়া দিয়ে অনেকবার বানানো যায়। এখানে 1 কেজি গুঁড়ি আছে। তো এই তো আমি চাইলের গুঁড়ো গরম পানি দেওয়া করে নিছি, গুলাই নিছি। তো আমার ওয়েদারে আমি ফ্রাইদানিটাও বসাই দিছি করার জন্য, যেন তাড়াতাড়ি হয়ে যায়, যেন লাইগা না পড়ে। তো ওয়েদারে আমি দুধও বসাই দিছি চার জন্য। তো এখানে আমার দুধ আমি নাইরা দেখতেছি যে আসলে এটা হইতেছে কি না, জাল আসলে আমি কমাই দিছি। তো এই তো আমি আসলে পিঠা বানাইছি, এখানে 4টা হাত যারা পিঠা বানাইছি আর তাকে চা দিতেছি। মানে সবগুলো বানাইতে গেলে দেখা গেছে অনেক সময় লাগবে আমার কাছে। তো তাই আমার হাজব্যান্ডকে আগে 4টা বানাই গরম গরম তাকে দিছি যে সে খাক। তো তারপর পরবর্তীতে আমি ওগুলোও বানাই ফেলাইছি। তার জন্য আসলে আমি আজকে হসপিটালে যাব, আমার ফ্রেন্ডের অসুস্থ। আসলে আমার ফ্রেন্ড তার সিজার হবে আজকে। তো আমি তাড়াহুড়া করতেছিলাম এখানে। আমার হাজব্যান্ড বলতেছে তার জন্য কাজি বানাইতে। আসলে আমার কালকে রান্না করছি ওই তরকারি আছে। তো তার জন্য আমি আজকে জাস্ট কাজি বানাবো আর ভাত রান্না করবো। তো আমি টমেটোগুলো সুন্দর করে ধুয়ে নিতেছি। এখানে টমেটোগুলো সুন্দর করে ধুয়ে তারপর আমার কাটা লাগবে। এখানে সব কিছু একসাথেই বসাই দেবো আমি, কারণ আমার কাছে অত নাই, সময় নাই এখন আমার, যেহেতু তার সাথে যাইতে হবে আর সে 4টা বাজে যাবে। তো এই তো আমি টমেটোগুলো এখানে ধুয়ে নিছি, এখন সুন্দর করে কাইটে নেব। মরিচ, তারপর এখানে সব কিছু উপকরণ একসাথে আমি দিয়ে দেবো। তো আমি টমেটোগুলো কাইটে নিছি সুন্দর করে। তো এই তো আমি বসাই দিছি, একেবারেই বসাই দিছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে কষাইলাম না আর কি। তো এদের আমার ভাতও হয়ে যেতেছে, এদের আমি আবার ডাইকা দিছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো ভাত হয়ে গেছে আমার। ভাত আমি দেখতেছি যে আসলে কতটুকু হয়েছে। তো ভাত হয়ে গেছে আমার এখানে। তো এই তো আজকে যেহেতু আমি এখানে থাকবো না, আমার ফ্রেন্ডের কাছেই ওখানেই আমার থাকা লাগবে। তো জানি না তার কয়দিন রাখে।